আমার নবীরও কিন্তু জাদু করা হয়েছিল। আমার নবী কোরআনের তেলাওয়াত করেছেন, গিটটা একটা একটা খুলে গেছে। বলে যারা জাদু করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে, মা বাবার মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, সন্তান বাবা মারে দেখতে পারে না, এমনটা হওয়ার কথা না। সংসারের ভিতরে দেখবেন অশান্তি, বাহিরে ভালো, ঘরে গেলেই মেজাজ গরম, ঘরে গেলে কেমন জানি মাথাটা গরম। এখন এই যে আমাদের সমাজের মধ্যে যদি ভালো করে তালাশ করেন, দেখবেন প্রায় ঘরে ঘরে এইরকম কালো জাদু বান্টনার প্রভাব আছে। কারণ এগুলো শয়তানদের দিয়া করায়, মানুষ শয়তানরাও করে, জিন শয়তানরাও করে। কথা কোন ঠিক কিনা? আপনার খবর নাই, বহু সুরতে পীর বাস্তবে ভণ্ড শয়তান জিনদের সাথে সম্পর্ক তৈরি করছে। এই শয়তান জিনদেরকে আপনার পিছনে লাগায় দিয়া আপনার পকেট খালি করে দিতেছে। এরকম বহু ভণ্ডও আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? শরীয়ত নাই, নবীর তরিকা নাই, নবীর আদর্শ নাই। বলে না না না, তাজা কেরামত দেখছি। কি তাজা কেরামত দেখছো? বলে হুজুর বলেন কি? আমি আমার পীরের বাড়ি যাওয়ার সময়, আমার পীরের দরবারে যাওয়ার সময়, বলে ঢাকা থেকে বের হলাম, পীরের দরবারে যাব। পীরের দরবার আরো 80 কিলোমিটার দূরে। বলে অমুক জায়গার অমুক মোড়ার ভিতরে একটা দুর্ঘটনা ঘটছে, আমাদের গাড়ির সাথে আরেকটা গাড়ি ধাক্কা লাগায় দিছে। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে ছিলাম। বলে 2 জন মারা গেছে। বলে এই খবরটা, তখন তো মোবাইল ছিল না, কিছু ছিল না। গেলাম পীরের দরবারে, যাওয়ার পরে পীর বলতেছে, কিরে আল্লাহ তোরে হেফাজত করছে, 2 জন তো মরিয়া গেছে, বাবা তোর কোনো ক্ষতি হয় নাই তো। বলে সিডি যুগ না, মোবাইল ফোন না, পীর কেমনে করে দিল? এমন তাজা কারামত দেখছি। কোটিপতি গুলারে যদি লাড়া দেন, দেখবেন পীরের কারামত শোনায়। আপনি বলেন যে ভণ্ড, এটা শরীয়ত নাই, গান বাজনা করে, এটার ভিতরে নবীর আদর্শ নাই, এটার আবার কিসের কারামত? ও যে বলতেছে, ও মনে করতেছে কারামত, কিন্তু আসলে এগুলো সব শয়তানি। কথা কয় না? ওই যে বললাম, তার দরবারে যাওয়ার পর বলে আল্লাহ তোরে বাঁচাইছে। আমি করে শোনায় যে আল্লাহ তোরে বাঁচাইছে রে। বলে জানেননি 2 জন মারা গেছে 80 কিলোমিটার দূরে, মোবাইল ফোন নাই, কিচ্ছু নাই। বলে ছোট ছোট মোবাইল ফোন, আমি একা আসলাম, কেমনে কয়া দিল? কিছু না থাকলে ভিতরে আছে কিছু, যেটা আল্লাহ দিছে ওটা আছে। বলে শয়তানি বিদ্যা আছে। কথা কন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আমার জানা মতে এমন কবিরাজও আছে যারা ওই আপনার বাড়িতে শয়তান জিনদেরকে ফিট করে দিছে। প্রতিদিন শুধু ইট মারবি আর একটু লাড়াছাড়া দিবি, আপনি দেখবেন ওই গাছ লড়ে। আরে কি এই জায়গায় লড়ে, আর এই জায়গায় কি আওয়াজ, কি একটা ভুতুরে পরিবেশ। কারণ কি জানেন? ওই যে আপনি কোটিপতি, ওই যার কাছে যান, সে শয়তান জিন লাগায় দিছে আপনার পিছনে। কথা কয় না? জিনের কইব তোর কাম তুই কর, আমার কাম আমি করি। এরকম এক ঘটনা। যখন জিনে ডিস্টার্ব করতে আসে, ওই কবিরাজের কাছে গেছে, কবিরাজ আবার জিনেরে আনছে। এখন জিনেরা কয় তুই ডিস্টার্ব করো কি লেগা, একটু জোরে সোরে কইতে আছে। জিনে তো বুঝতে পারে নাই, কয় আমনে আমারে ধমকালে, আমনে তো পাঠাইছেন আমারে। কথা কয় না? আমনে আমারে ধমকান, আমনেই তো আমারে পাঠাইছেন। এগুলো বাস্তবতা বলতেছি। এখন এই শয়তানি হাত থেকে বাঁচার রাস্তা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ মুসলমান নবীর আশিকের দাল, এই যে জাদুর ক্রিয়া আমার নবীর দেহেও করেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ অসুস্থ হওয়া আরম্ভ হয়ে গেলেন। অসুস্থতা, বলে অসুস্থতা দিন দিন বৃদ্ধি পাইতেছে। ব্যাপার কি? আমার নবী দিন দিন শুধু অসুস্থতা বৃদ্ধি পাইতেছে। রাহমাতুল লিল আলামিনের এমন অবস্থা কেন? বলে এই অবস্থা যখন শুরু হয়, হঠাৎ করে একদিন আল্লাহর নবী দেখেন, স্বপ্নের মধ্যে আমার নবী দেখতেছে একজন ফেরেশতা মাথার কিনারে বসলো, আর একজন পায়ের কিনারে বসলো। মাথার কিনারে ফেরেশতা, পায়ের কিনারে ফেরেশতারে জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? বলে এবার পায়ের কিনারের ফেরেশতা ডাক দিয়ে বলে তিনাকে জাদু করা হয়েছে। এবার পায়ের কিনারের ফেরেশতা মাথার কিনারে বসা ফেরেশতারে জিজ্ঞাসা করে কে জাদু করেছে? এবার নাম বলে দেয় লাবিদ বিন আসেম জাদু করেছে, এক ইহুদি লাবিদ বিন আসেম মুনাফিক। বলে সে জাদু করেছে। বলে কেমনে জাদু করেছে? বলে আল্লাহর নবীর কিছু চুল মোবারক সংগ্রহ করেছে,
আবার নবীর দাঁত মোবারক সংগ্রহ করেছে। বলে এখন এগুলো কোথায় আছে? বলে অমুক ওই যে জারওয়ান নামক একটা কূপ আছে, জারওয়ান নামক কূপ, ওই কূপের তলায় পাথরের নিচে চাপা দিয়া রাখছে, কালো বান মারছে, জাদু মারছে, ওখানে চাপা দিয়া রাখছে। এই জন্য তিনি দিন দিন অসুস্থ হইতেছেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্বপ্ন ভাঙলো। আমার নবী ডাক দিয়া বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অসুস্থতার কারণ জানায় দিছে, চলো চলো চলো। বলে জারওয়ান নামক কূপের কিনারে আমার নবী গেলেন, গিয়া সব পানি আলাদা করলেন। এবার কূপের তলায় নজর দিয়া দেখেন একটা পাথরের নিচে চিরুনি আছে, চিরুনির মধ্যে বান মারা 11টা গিট্টা দেওয়া। নবীর চুল মোবারক নিয়া আমার নবীকে যা বান মারছে, চিল্লায়া এখন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওটা বাহির করার পর কোরআনে কারীমের সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করলেন। আমরাও একটু আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে তেলাওয়াত করি। বলে দুইটা সূরার ভিতরে 11টা আয়াত, গিটটাও মারা হইছে 11টা। এক একটা আয়াত পড়তে দেরি হয়, বলে অটো প্রত্যেকটা বান ছুটে যেতে দেরি হয় না। চিল্লে বলেন না আল্লাহু আকবার। পড়েন একটু, কাটটা কবুল হয় বলা যায় না, আল্লাহ যাতে আমাদের থাকলে দূর করে দেয়। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এক একটা আয়াত পড়তে দেরি হয়, বলে এক একটা গিটটা অটো ছুটিয়া যাইতে দেরি হয় না। এখন এই যে জাদুবিদ্যা, এটা সত্য বলে জাদুবিদ্যা দিয়া ক্ষতি করা সম্ভব আল্লাহ চাইলে। এজন্য এটা থেকে বাঁচার উপায় আল্লাহ জানায় দিছেন। এখন বাঁচতে হলে আমাদের করণীয় কি? বলে বাঁচার জন্য করণীয় হলো, প্রথমে হলো আমার ঘরটারে পবিত্র করা, আমার ঘর থেকে ছবি টবি যা আছে দূরে সরায়া দেওয়া, ঘরটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বলে আমার নিজের দেহের ভিতরে আমার কল্পটাকে পরিষ্কার করার চেষ্টা করা, আর আমি আল্লাহর কালাম কোরআন সহি শুদ্ধ করে শিক্ষা অর্জন করার চেষ্টা করা। আপনি কোরআন দিয়া এই জাদুবিদ্যা এগুলা ধ্বংস, আপনি এগুলারে ধ্বংস করে দিতে পারবেন। নিজের ক্ষতি যা হইতো এগুলা থেকে বেঁচে যেতে পারবেন কোরআন দিয়া। আমার কাছে আসছে এক আমার খুব কাছের মানুষ, আমার মুসল্লি, এসে বলতেছে, হুজুর প্রতি সপ্তাহে একবার এরকম হয়, প্রতি শুক্রবার রাত অথবা শনিবার রাত প্রায় সময় এরকম হয়ে যায়। সপ্তাহে একবার অথবা 15 দিনে একবার, মাঝে মধ্যে আবার মাসে একবার হয়। কি হয়? বলে আমার বউরে ভূতে ধরে, আসর করলে যা হয় আমারে মারে, এরকম একটা ভাব দেখায়, আমিও ভয় পেয়ে যাই। এখন কি করা যায়? আমি আমল শিক্ষা দিয়ে দিলাম, কোরআন থেকে কিছু আমল শিক্ষা দিয়ে দিলাম। বললাম আপনার বিবিরে বইলেন এশার নামাজের পর যাতে আমলটা ঠিক মতো করে আর পরে ঘুমায়। এখন আমল ঠিকঠাক করছে, পরের সপ্তাহে কইতেছে, হুজুর কি আমল দিলেন? আগে তো মাসে 2-1 ধরতো, এখন যতদিন আমল করে ততদিন ধরে। কি আশ্চর্য বিষয়! আমি তো চিন্তায় পড়ে গেছি, এটা কি কথা যে আমল দিলাম, এখন আমল করলেই ধরে, বেচারি ডরে আমলই করে না। তো চিন্তায় পড়ে গেলাম, ঘটনাটা কি, ব্যাপার কি? আমল করলেই বেশি বেশি আসে, বেশি বেশি ধরে। হঠাৎ করে মাথায় আসলো, ব্যারামটা বুঝতে পারছি। কি ব্যারাম? বলে আপনার বিবি যে তেলাওয়াত করে, তেলাওয়াত শিখছেনি, তেলাওয়াত সহিনি। বলেন না না না, এটা তো সহি না, এমনি কোনোরম, আমনে গমতো না, কোনোরম পড়ে আর কি। ও বেজাল তো এই জায়গায়, কোরআন শরীফ যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না হয় তাহলে তো হিতে বিপরীত হবেই। কথা কয় না? কথা বলেন ঠিক কি না? এবার বলেন, কোরআন দিয়ে এগুলোর হাত থেকে বাঁচা যায়।
আমরা কোরআন সহি শুদ্ধ করে শিখতে চাইনি? আওয়াজে মনে হয় একটু কেমন কেমন। বলেন আমরা কোরআন সহি শুদ্ধ করে শিখতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, দিলটা নরম করিয়া দাও। আল্লাহর কোরআনে আমার আল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কিছুর সমাধান আল্লাহ দিয়ে দিছেন। কিন্তু আমরা কপাল পোড়ার দল, মণিমুক্তা আমাদের সামনে আছে, আমরা মূল্যায়ন করতে পারি না। আমার সামনে এখনো এমন বান্দা আছেন ঠিক মতো সূরা ফাতিহাটা তেলাওয়াত করে শোনাইতে পারবেন না, অথচ আপনাদের কোরআন শিখার জন্য বেশি কষ্টের প্রয়োজন ছিল না বলে দারুল কিরাতের শাখা আছে, অথবা অন্যান্য ভাবে আপনি কোরআন শিখতে পারেন। মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি সময় দেন, আবল তাবল প্রশ্ন করেন, এমন প্রশ্ন করেন যেই প্রশ্ন করে ইমাম সাহেবকে আটকানো যায়, অথচ আপনি কপাল পোড়া এখনো বিসমিল্লাহ সহ সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারেন না। ও মুসলমান গো, যার ভিতরে কোরআন নাই, তার ভিতরে কিছুই নাই, তুই খালি জিনিস, যার কোনো পাওয়ার নাই, যার কোনো ক্ষমতা নাই, এমন মানুষটাকে তো ওই জিন শয়তান, মানুষ শয়তান ডিস্টার্ব করবেই, ক্ষতি করবেই। যদি আপনার ভিতরে কিছু পাওয়ার থাকে, কিছু ক্ষমতা থাকে, আলহামদুলিল্লাহ, আপনাকে জিন শয়তান, মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এখন আপনি খালি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতের দল, যার ভেতরে কোরআন নাই সে ঠিক এমন যেমন একটা খালি ঘর। ঘরটা বাহির থেকে বড় চমৎকার, বড় সুন্দর, কিন্তু ভিতরে ঢুকলে দেখবে কিছুই নাই, সামান নাই, মানুষ নাই। ঘর অপরিষ্কার, ময়লা আবর্জনা, বলে নোংরা ময়লা আবর্জনা, কিছুই নাই। ঘরের দাম কখন? ঘরের বাসিন্দা থাকবে যখন, ঘরের আসবাবপত্র থাকবে যখন, তখন ঘরের দাম। ঘর যত সুন্দর হয়, ঘরে যদি মানুষ না থাকে, আসবাবপত্র না থাকে, ঘর দামি হবে না। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী বলেন, দেখতে শুনতে বড় চমৎকার সুন্দর, ভেতরে কিছুই নাই, এই ঘরটা যেমন। অনুরূপভাবে কোনো মুসলমান যদি কোরআন ভিতরে না থাকে, এই মানুষটাই খালি ঘরের মতো, তার ভিতরে কিছুই নাই। মুসলমান নবীর আশিকের দল, একটু মহব্বতে বলবেন, আমরা আল্লাহর কোরআন শেখার পিছনে সময় দিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? দারুল কিরাতের ছাত্র হয়ে যান। রমাদান সামনে আসতেছে, সময়গুলো কাজে লাগান। বলে অনেক ফায়দা। এক হলো, যদি ছাত্রের তালিকায় আপনার নাম থাকে, আপনি জমিন থেকে বিদায় গ্রহণ করেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফিরিস্তার দল গো, আমার বান্দা ছাত্রের তালিকায় বান্দার নাম, দারুল কিরাতের শাখায় বান্দার নাম, বলে ছাত্র হিসাবে বান্দার নামটা এখনো লিস্টের ভিতরে আছে। আমি আল্লাহ কোরআনের ছাত্র হওয়ার কারণে এই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। কোরআনের ছাত্র হওয়ার কারণে আমি আল্লাহ তাকে ছাত্রদের মর্যাদা দান করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। রমাদানুল মুবারকে সময় কাজে লাগান। আল্লাহ যদি হায়াত দেয়, সামনের সময়টা কাজে লাগাবেন। অতীতে বহু রমজান আমরা অবহেলায় কাটায় দিছি, বলে পুরাটা মাস কষ্ট করব, পরিশ্রম করব। অনেকেই বলতে পারেন, হুজুর আমার জিহ্বা শক্ত হয়ে গেছে, ইমাম সাহেব দিয়ে কেমনে পড়ে? আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা, বলে ইমাম সাহেব দিয়ে কেমনে কয়? আমি তো এমনে পারবো না। ওরে বাবা, না পারলেও যদি তুমি চেষ্টা করতে পারো, যারা পারে তাদের সমান সওয়াবের মালিক আমাদেরকে বানায় দিবেন আল্লাহ। এজন্য বলেন, আমরা একটু কষ্ট করবো তো ইনশাআল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলে বলেন, কোরআন শিখার পেছনে সময় দিবে তো ইনশাআল্লাহ। আপনি পারেন না, আলিফ বাতা পড়েন, সওয়াব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি মাওলার কালাম থেকে একটা মাত্র অক্ষর তেলাওয়াত করো, আমি নবী এমন কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি নবী বলি আলিফ একটা হরফ, লাম একটা
একটা হরফ, মিম একটা হরফ। তুমি যদি শুধু আলিফ লাম মিম পড়ো, শুধু আলিফ বা তা সা পড়ো, এইভাবে প্রত্যেকটা হরফে হরফে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের সওয়াব ন্যূনতম 10টা করে নেকি তোমার আমল নামায় দান করে দিবে। ফায়দাটা কি? আমি আলিফ বাতা পড়তেছি আর ভুল পড়তেছি বলে চেষ্টার কারণে যারা ভুল পড়ে আল্লাহ তাদের গুলা মাফ করে কবুল করে নেবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলে মানুষ মানুষের ক্ষতি করে, জাদু বান্টনার মাধ্যমে ক্ষতি হয়, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। বলে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য কোরআন আছে। কোরআন যদি থাকে আর কোনো টেনশনের কারণ নাই। আমি বাস্তবতা আপনাদেরকে বলিয়া দিচ্ছি। আমি ছোট মানুষ, আমি ছোট, আমার এলাকায় আমার সমবয়স্ক একটার ওইটারে ভূতে ধরছে, সবাই গিয়া দেখতেছে। তো আমিও গেলাম, গিয়া দেখতেছি লম্বা করে তারা শোয়া রাখছে, লম্বা করে শোয়া রাখছে। সবাই কয় আরে কি জানি হয়েছে, কোনো মাত নাই, কোনো বল নাই, কিচ্ছু নাই, একবারে চুপচাপ, শুধু একটু চোখগুলা লাড়ে আর কিছু না। তো আমি যাওয়ার পরে আমারে কয় হবে সাপ, আপনি তো এই কোরআন শরীফ তো পারেন, তো একটু তেলাওয়াত করে ফু দেন। তো আমি কি তেলাওয়াত করবো? পড়েন যে দিক দিয়ে মন চায়। আমি এত কিছু বুঝি না, সূরা ইয়াসিন থেকে একটু তেলাওয়াত শুরু করছি। যখন আমি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে একটু ফু দিছি, তখন তারে 10 জনে মিল্লা ধইরা রাখতে পারে না। মানে একটা মুরগি জবাই করে দিলে যেমন লাফায় এইরকম, আর বিষাক্ত সাপের মতো এরকম শুরু করে দিছি। আমি তো ছোট মানুষ, ভয় পাইয়া দিছি, এক দৌড় দিয়া ঘরে গিয়া দরজা লাগাইয়া বসছি, ভিতরেও ডর লাগে, আবার এই জায়গায় আসেনি। তো এরপরে অনেকক্ষণ পরে একজন বয়স্ক মুরব্বী আমাদের এলাকায়, তিনি কবিরাজ, কিন্তু ভালো কবিরাজ, আল্লাহর বান্দাকে নেওয়া হলো। নেওয়ার পরে তিনি যা যা করার করলেন। এবার অনেকক্ষণ কোনো কথা নাই, বার্তা নাই, এখন কথাবার্তা শুরু করে দিছে, কথা কইতে আছে। আর এতক্ষণ কথা বলে না। তখন আমিও গেলাম, সাহস হয়েছে, কবিরাজ আইছে, তো আমিও গেলাম। সব মানুষের ভিড়ে, গ্রামের ভিতরে যা হয়, কবিরাজ যত চেষ্টা করছে কথা বলাইতে পারে না। আমারে দেখা আবার কবিরাজকে, কিরে তার সাথে তোর কি সমস্যা? এবার হঠাৎ করে বলতেছে, আমি তোর কি ক্ষতি করছিলাম? একবারে আমি তোর কি ক্ষতি করছিলাম? আমি কই ইন্নালিল্লাহ, আমি আবার কি করছি? তুই কি করছস? মানে তুই আমার গায়ে আগুন লাগাই দিছস, আমি তোরে দেখতে ছাড়বো। চিল্লে বলবেন আল্লাহু আকবার। আমি কই আগুন লাগাইলাম? আমি তো শুধু তেলাওয়াত করে ফু দিলাম, আগুন আমি দেখি নাই, ঠিকই তার গায়ে আগুন লাগছে। কথা কন ঠিক কিনা? এজন্য দিল দিয়ে অনুধাবন করেন। বাঁচার জন্য আমাদের কোরআন দরকার। আমার নবীরও কিন্তু জাদু করা হয়েছিল। আমার নবী কোরআনের তেলাওয়াত করেছেন, গিটটা একটা একটা খুলে গেছে। বলে যারা জাদু করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে, মা বাবার মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, সন্তান বাবা মারে দেখতে পারে না, এমনটা হওয়ার কথা না। সংসারের ভিতরে দেখবেন অশান্তি, বাহিরে ভালো, ঘরে গেলেই মেজাজ গরম, ঘরে গেলে কেমন জানি মাথাটা গরম। এগুলো যদি দূর করতে চাও, তাইলে তুমি একটু মাওলার কোরআন শিখা শুরু করে দাও। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করিয়া দাও। যেই ঘরে কোরআন তেলাওয়াত চালু হয়ে যাবে, কসম আল্লাহর, ওই ঘরে আমার আল্লাহ শান্তি চালু করে দিবে। বলেন আমরা কোরআন তেলাওয়াত শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। এখন যার অসুস্থতা আছে, আমি একটা আমল, কিছু আয়াত আপনাদের শোনায়া যাই, এগুলো পরে প্রয়োজনে মুখস্থ করে আপনি এগুলো আমল করবেন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা দূর হবে। একটু ভালো করে খেয়াল করে নেন। যদি দেখেন কাউকে এইরকম কোনো সমস্যা, ডাক্তারও সমস্যা খুঁজে বের করতে পারে না, কিন্তু তার অসুস্থতা দিন দিন বাড়ে, বলে ডাক্তার যত পরীক্ষা নিরীক্ষা আছে রোগ খুঁজে পায় না। এখন এইরকম সমস্যা যদি দেখা দেয়, তাইলে আপনি আল্লাহর কালামটা সামনে নিবেন। বলে রুগীর মাথার উপরে হাতটা রাখবেন, মাথার উপরে হাত রাখিয়া কানের কাছে গিয়া জোরে জোরে মাওলার তেলাওয়াত শুনাইবেন। কি কি তেলাওয়াত করবেন? বলে শুরুতে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন,
الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা পড়েছেন, আরেকটু সামনে আগান, আমি একটু তেলাওয়াত শুনায়ে দেই, এগুলো প্রয়োজন আছে। আশেপাশে যদি সমস্যা থাকে আল্লাহ অনেকটা কমায় দিবে, কথা কোন ঠিক কি না? পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এরপরে পড়বেন খুতবার শুরুতে যে আয়াত পড়েছি ওই আয়াতটা, সূরা বাকারার আয়াতটা তেলাওয়াত করবেন। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون। এরপরে আবার পড়বেন, বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আমি একটু দ্রুত পড়ি, অসুবিধা হবে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। এরপরে পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরেকটা আয়াত যা জাদু বান্টনা দূর করার জন্য খুব গুরুত্বপূর্ণ, এই আয়াতটাও পড়বেন। আমানার রাসূলু বিমা
أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রোগীর মাথায় হাত দিয়া কানের কাছে গিয়া তেলাওয়াত করবেন, আল্লাহ তাকে ফু দিবেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দিবেন বলে সূরা ফাতিহা। আর কিছু যদি না পারি অন্তত সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সহি শুদ্ধভাবে তেলাওয়াত করব, আমল করব, ফু দিব, ইনশাআল্লাহ পরিত্রাণ দান করে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আছে তো আমাদের কাছে, আমরা পারি না, এই জন্যই ভণ্ডদের কাছে যাই, গিয়া প্রতারিত হই। এ মুসলমান নবীর আশিকের দল, আলোচনার লম্বা হবে না, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ বলেন এরা এমন কিছুই শিখতো যেগুলো দিয়া স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যাইত, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগায় দেওয়া যাইত, তালাকের ঘটনা ঘটানো যাইত। আল্লাহ বলেন ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। ইমানের উপর মজবুত থাকতে হবে। আলোচনার শুরুতেই বলেছিলাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ যা হয় সব একজনের ইচ্ছায় হয়। বলেন তিনি কে? আল্লাহ বলেন শুনিয়া লও, আমি আল্লাহ সব দিলাম। বলে জাদুকরদেরও আমি আল্লাহ কিছু পাওয়ার দিলাম, কিন্তু শুনিয়া লও ইমানটা মজবুত রাখবা। আমি আল্লাহ যদি ইচ্ছা না করি তোমার ক্ষতি হবে না। বলে আমি চাইলেই তোমার ক্ষতি হবে, ক্ষতি যা হয় সেটা আমার ইচ্ছাতেই হয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, অথচ কপাল পোড়া দল ওই যে হারুত মারুত ফেরেশতাকে পাঠাইয়া এই শিক্ষা দিলেন, আবার বলছেন আমরা কিন্তু পরীক্ষা চিন্তা ভাবনা করিয়া শিখিও, কিন্তু তারা এই কথাটা মূল্যায়ন করলো না, এরা ওই বাজে কাজগুলোই করলো। আল্লাহ বলেন শুনিয়া লও, এরা যা করতো এর দ্বারা নিজেদের কোনো উপকার হতো না, ক্ষতি হইতো। এরা যা করতো নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতো। আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। শুনিয়া লও, অবশ্যই যারা এই জাদুবিদ্যা অর্জন করে, জাদুর পিছনে সময় দেয়, জাদুবিদ্যা ক্রয় করিয়া লয়, আল্লাহ বলেন স্পষ্ট কথা মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নাই, আখিরাতে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন শুনিয়া লও ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, কতই না মন্দ তারা নিজেদের জীবন বিক্রি করে দিয়া যেই বিদ্যা অর্জন করে, এটা কতই না নিকৃষ্ট। আল্লাহ বলেন কতই না বাজে, এটা কতই না নিকৃষ্ট একটা সিদ্ধান্ত। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো কতই না ভালো হইতো। তাইলে এতক্ষণ যা আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা পরিষ্কার হলাম যে বানটোনা জাদু এগুলোর দ্বারা আমার ক্ষতি হবে আল্লাহ চাইলে। কথা কয় না? কে চাইলে? আল্লাহ চাইলে। আর আল্লাহ না চাইলে হবে না। তবে এইরকম এই কালো জাদু বানটনে এটার অস্তিত্ব আছে না নাই? আছে। এটা থেকে আবার বাঁচার উপায়ও আছে না নাই? বাঁচার উপায় কি? আমরা আল্লাহর কোরআন শিখতে হবে, কোরআন আমল করতে হবে, এটা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এজন্য তাকায় দেখেন, আমি যেটা বুঝাইতে চাইছি, ভণ্ডদের দরবারে দেখবেন গরু মহিষ অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকা। ওই যে কোটিপতিগুলা ওই জায়গায় গেছে, কোরআন পড়তে পারে না, জানে না, কিচ্ছু নাই, গেছে ওই রকম ভণ্ডামির খপ্পরে পড়ছে, কিছু দেখছে চোখ দিয়া, মনে করছে বহুত কিছু আছে, আসলে আছে কয়েকটা শয়তান। কি আছে? আসতে বলবেন না, কি আছে? এই শয়তানদের দিয়া তাদের পকেট খালি করতেছে।
এজন্য আমরা ওই দিকে যাব না, আমরা যাব যেখানে আল্লাহর কোরআন আছে, কোরআনের খেদমত আছে, আমরা ওই দিকে যাব। কথা কয় না? আসতে বলবেন না। যার ভিতরে নবীর আদর্শ আছে, শরীয়ত আছে, আমরা তার কাছে যাব। কথা কন ঠিক কিনা? সমস্যা হলে আমরা তিনার কাছে যাব। সাহাব এই সমস্যা ওই সমস্যা কি করা যায়, দেখবেন তিনি সুন্দর আমল বলে দিবেন, দোয়া করে দিবেন, ফু দিয়ে দিবেন। সমস্যা থাকলে দূর করে দিবেন কে? বলেন, কোরআন দিয়া ফু দিলে কাম হয়নি? কথা কয় না, কাম হয়নি। সাহাবারা তাবু একটা গ্রামের কিনারে একটু থামলেন। হঠাৎ করে গ্রাম থেকে একজন এসে হাঁফায়া হাঁফায়া বলতেছে, আমাদের গ্রামের প্রধানকে বিষাক্ত সাপে কামড় দিছে, যায় যায় অবস্থা, মনে হয় যায় যায় অবস্থা, দম বের হওয়ার অবস্থা। তো সাহাবাদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন, তিনি দ্রুত গিয়া তাকে ফু দিলেন। ফু দিতে দেরি হয়, বিষাক্ত সাপের বিষ মুহূর্তের মধ্যে পানি হয়ে যেতে দেরি হয় না। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। এবার গ্রাম্য প্রধান মোড়ে মইরা গেছিল, তিনি অনেকগুলো বকরি হাদিয়া দিয়ে দিলেন। এবার সাহাবাদের মধ্যে যখন আসলো, সবাই বলল, কিরে তুমি কবে আবার কবিরা জইলা, ঝাড়ফুঁক কবে শিখলা? এটা তো জানতাম না। বলে, আরে কই আর ঝাড়ফুঁক শিখছি, গেলাম মাত্র একটা ফু দিলাম, আল্লাহ যে সব বিষ ফানি করে দিছে। কি পড়া ফু দিছ? বলে, বেশি কিছু পড়ি নাই, শুধু আল্লাহর কালাম থেকে উম্মুল কোরআন সূরাতুশ শিফা সূরাতুল ফাতিহা পড়ে একটা ফু দিছি। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। সাহাবাদের মধ্যে সন্দেহ হয়ে গেল যে না, এই যে বকরিগুলো দিল এগুলো আমাদের জন্য জায়েজ হবে কিনা একটা সন্দেহ। আল্লাহর নবীর কাছে গেল, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ এই এই ঘটনা। নবীজি বলল, তো তুমি আবার কেমনে জানলা যে এই সূরা দিয়া ফু দিলে আল্লাহ বিষাক্ত সাপের বিষ নামায় দিবে? চিল্লে এখন আল্লাহু আকবার। বলে, আরে এগুলো তোমরা ভাগ করে নাও, আমার জন্য একটা ভাগ রেখে দিও। চিল্লে বলবেন না আল্লাহু আকবার। তাহলে ঝাড়ফুঁক দিয়া হাদিয়া নেওয়া জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু কবিরাজি করতে গিয়া যদি ওই কুফুরি কালাম, এই কুফুরি দিয়া যদি আপনি করেন, ওইগুলা জায়েজ নাই, ওইগুলা হারাম। আল্লাহ আমাদের সকলকে ওইগুলা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা যে আলোচনাগুলো শুনলাম, আশা করি আলোচনাগুলো আমলের চেষ্টা করব। আমি যে আলোচনা আপনাদেরকে শোনালাম, যে এটা বাস্তবতা হয়। দুশ্মনরা অনেক সময় থামায়া দেওয়ার জন্য এ বান্টনা কুফরি কালাম এগুলো করে। এগুলো করে কিভাবে? অনেক পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো, যদি আপনার কাছে পায়, আপনার একটু চুল নিবে, আপনার কাপড়ে নিবে, এগুলো দিয়া কুফরি কালাম করবে। যদি এগুলো না পায়, ওই আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তার মধ্যে ওই পানি টানি ছিটায় দিবে, অথবা কিছু পুঁতে রাখবে, এই আরেকটা পদ্ধতি। আর যদি এ পদ্ধতি না হয়, আপনারা কিছু খাওয়াবে, খাবারের সাথে কিছু খাওয়ায় দিবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম অসুস্থতা থেকে হেফাজত করেন। জোরে কোন আমিন। আমাদের সকলকে আল্লাহ নিরাপদে রাখেন। জোরে বলেন আমিন। তো দোয়া করবেন, দুশ্মন যারা আছে, আল্লাহ দুশ্মনদের হাত থেকে, যারা দাঈ ইলাল্লাহ, বিশেষ করে যে যেভাবে দ্বীনের কাজ করে, আল্লাহ সকলকে নিরাপত্তা দান করেন, নিরাপদে রাখেন। আর আমরা সকলে ঘরে ঘরে আমল চালু করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। জোরে বলেন আমিন।